বাংলা একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়। আজকের সময়ের উপর দাঁড়িয়ে এই কথাটা একদম পারফেক্ট ভাবে প্রযোজ্য হচ্ছে প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআইএম নেতা এবং বর্তমানে দল বদল করে তৃণমূলের স্টার প্রচারক হওয়া প্রতীকুর রহমানের ক্ষেত্রে। এখনো হয়তো তার স্বপ্নের ঘোরটাই কাটলো না যে এইবার অভিষেক মুখ্যমন্ত্রী হবে আর টপাক করে গিয়ে উপনির্বাচনের মাধ্যমে ডায়মন্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হয়ে যাবে। সেই সব ভেবেই গত দুদিন আগেই হেলিকপ্টার করে মুর্শিদাবাদে উড়ে এলেন, মুর্শিদাবাদের কাউন্টিং অবজারভার হয়ে। তারপর উঠলেন বহরমপুরের এক 3 তারকা খচিত হোটেলে। তারপর আর হয়তো তাকে এই গরমে বেরোনোর দরকারই পড়েনি, কারণ 10টা-11টার মধ্যেই গোটা রাজ্যের ফলাফলের একটা পূর্বাভাস সবাই পেয়ে গেছিল। তাই হয়তো সোজা আবার কলকাতায় ফিরতে হয়েছে তাকে। এখন প্রশ্ন হলো, আগামী দিনে তিনি কি করবেন? কেন কি তিনি যতদিন সিপিএমটা করেছেন ততদিন তো কোনো ক্ষমতা ভোগ করতে পারেননি, কিন্তু সম্মানটা খুব ভালোভাবে সবার কাছে পেয়েছিলেন। এখন তৃণমূলে গিয়ে কেবল ক্ষমতাটা ভোগ করতে শুরু করলেন, আর অমনি সরকারটাও চলে গেল। তিনি তো এখন আর সম্মানটাও সেভাবে পাবেন না তৃণমূলে। কেন কি ওখানে যদি পাওয়ার না থাকে, শুধু ওখানে নয়, যে কোনো ডানপন্থী দলে পাওয়ার না থাকলে সেই সব নেতাদের সেভাবে কিন্তু কোনো ভ্যালু নয়। তাহলে তার কাছে একটা পথ খোলা আছে এখন, আর সেটা হলো রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বিজেপিতে যোগ দিয়ে আবার পুনরায় ক্ষমতা ভোগ করা। কেন কি কথাই আছে না, নাক না কাটলে যায় গ্রামের বাহির দিয়ে, আর একবার নাক কাটা গেলে যায় গ্রামের ভেতর দিয়ে। তাই দল পরিবর্তন করে তিনি তো তার সব নীতি আদর্শ বিসর্জন দিয়েই দিয়েছেন। তাই এখন যে কোনো দলে যেতে তার আর কোনো সমস্যা নাই। আর এই মুহূর্তে বিজেপিতেও রাষ্ট্রবাদী মুসলমানদের জন্য তো অনেকগুলো পদ সম্ভবত খালি আছে। তাই তার হয়তো বিজেপিতে কোনো পদ পেতে সেভাবে কোনো সমস্যাই হবে না। তাছাড়া বিজেপি আর তৃণমূলের মধ্যে নীতিগত সেরকম কোনো পার্থক্য নাই, শুধু নাম আর ফুল দুটোই কিন্তু আলাদা। তা না হলে তো আছেই আইসেফ বা মিমে যোগ দেয়া। আইসেফ হয়তো এই মুহূর্তে তাকে দলে নাও নিতে পারে, কিন্তু মিম নিয়ে নেবে। আর না হলে সবশেষে আছে হুমায়ুনের আম উন্নয়ন জনতা পার্টি। এখন দেখার বিষয় হলো তিনি কোথায় যাবেন। কেন কি এই বিষয়টা নিয়ে গত দুদিন ধরে, বিশেষ করে কাল দুপুরের পর থেকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে মিম ছড়াচ্ছে এবং তাকে নিয়ে হচ্ছে গিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে কিছু মানুষের মধ্যে, তাতে করে বলাই যায় তিনি হয়তো এই অসম্মানের যোগ্য জবাব বিজেপিতে জয়েন করে দেবেন। তো এই বিষয়ে আপনাদের কি ভাবনা চিন্তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।